নমস্কার। এখন রাত ঠিক ৩টে বাজে। আমি কালকে ভিডিওটা পোস্ট করব। কিছু, কিছু সিনেমা এমন হয় যে সিনেমাগুলো আপনি একবার দেখে না আপনার মনের শান্তি বা খিদে বিষয়টা না মিটবে না। 'সনম তেরি কসম' হচ্ছে এমনই একটা সিনেমা। ২০১৬ সালে রিলিজ করেছিল সিনেমাটা। হর্ষবর্ধন রানি, আমি পার্সোনালি এই মানুষটাকে পছন্দ করি। আমি তাকে ফলো করি, তাকে অ্যাডমায়ার করি প্রচন্ড। এই ছেলেটার মধ্যে না অনেক গুণ আছে। আমরা কিন্তু সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে ফেলেছি এবং সুশান্ত সিং রাজপুত আমাদের বলিউডে যেরকম তার অবস্থা হয়েছিল, যেরকম তার কেরিয়ারটা একটা ভালো জায়গায় যাচ্ছিল, তারপর সেখান থেকে আমরা জানতেই পারি এবং ছেলেটা মারা যাওয়ার পর নানা রকম তো জলঘোলা হয়। এই ছেলেটাকে দেখো, আজকে বলে না যে এই ছেলেটার পেছনে কেউ নেই কিন্তু অ্যাকচুয়ালি, বা কোনো ফ্যামিলি থেকে কিন্তু বিলং করে না, বা এর পেছনে কোনো বড় সাপোর্ট কিন্তু নেই। কিন্তু এই একটা সিনেমা করেছে এবং ভগবানের কি অশেষ কৃপা, ভালোবাসা, মানুষের এতটা ভালোবাসা পেয়েছে এই অ্যাক্টর বা ছেলে যাই বলো না কেন, মানে আজকে দীর্ঘ ৯ বছর পর 'সনম তেরি কসম' রিলিজ করলো। প্রত্যেকটা মানুষ এবং বিশেষ করে ইয়ং জেনারেশন মানে আমাদের ইউথ এতটা এই সিনেমাটাকে ভালোবাসা দিয়েছে এবং ভালোবাসা জিনিসটা এমন না সেটা শুধুমাত্র একজনের জন্যই হয়। এখনকার ভালোবাসা কিন্তু না। এখনকার ভালোবাসা মানে কি? ওটা চোখের খিদা। মানে একটা তোমার দেখে মনে হলো এই বিষয়ে কি আর তোমাদেরকে বলবো? মানে আজকে যাকে দেখছে ভাল লাগছে, আবার ২ মাস পরে কেটে গেল, আবার ৫ মাস পরে হয়ে গেল, আবার কিন্তু এই যে তাদের দুজনের যে কেমিস্ট্রিটা এখানে যেভাবে দেখিয়েছে, ১ম থেকে যেভাবে শুরু হয়েছে গল্পটা, 'সনম তেরি কসম' মানে এখানে আমি গল্প বলতে আসিনি বা রিভিউ করতেও আসিনি। এই মানুষটা যেরকমভাবে তার ছাপ, ওই যে বলে না? একেকটা অ্যাক্টর একেকটা সিনেমার মাধ্যমে তার ছাপ রেখে যায়। হর্ষবর্ধন রানে কিন্তু সেই ছাপটা কিন্তু 'সনম তেরি কসম' এ রেখে গেছে। তুমি Instagram এ প্রত্যেকটা আমি তো ফলো করি। প্রত্যেকটা Instagram এ ভিডিও দেখো। এর মাঝামাঝি সে কিন্তু অন্যান্য কাজ করছে। তারপরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছে। নিজের তো ফিটনেস দিকে খেয়াল রাখছে। পড়াশোনাও করছে। সমস্ত কিছু করছে। কিন্তু ওই যে বলে না কপাল, যার, যার কপাল সে নিজে লিখে নিয়ে আসে। এবার আমাকে তো সেই জায়গাটা অ্যাচিভ করার জন্য আমাকে তো প্রত্যেকদিন পরিশ্রম করতে হবে। যদি কোনোদিন ভগবানের কৃপা থাকে, তবে কিন্তু সত্যিই সে নিজের পথে এগিয়ে যেতে পারবে। তা যাই হোক, আমি এর আগে মানে ভিডিওগুলো সমস্ত কিছুই দেখছিলাম। প্রত্যেকটা কলেজে গেছে যে আবার সিনেমাটাকে রিলিজ দেওয়া হচ্ছে। তারপরে তোমার একটা ভিডিও তোমার ভাইরাল হয় খুব। তোমরা গিয়ে Instagram এ ভিডিওটা চেক করে দেখতে পেয়ে যাবে যে এই সিনেমার যে প্রোডিউসার তার বাড়ির সামনে গিয়ে সমস্ত মানে ইয়ং জেনারেশন এর ছেলেপেলেরা আ জড়ো হয়েছে এবং সেখানে গিয়ে বলছে আবার এই সিনেমাটাকে রিলিজ দেওয়া হোক এবং তাজ্জব ব্যাপার যে এতগুলো দেখো হিন্দি সিনেমা চলছে। অনেক কিন্তু ভালো, ভালো হিন্দি সিনেমা চলছে এবং নতুন কিছু সিনেমাও এসেছে। কিন্তু তার মধ্যে থেকেও 'সনম তেরি কসম' একদিনে 5 পয়েন্ট মনে হয় 14 ক্রোর নেট কালেকশন করে ফেলেছে। আর কিছু, কিছু ভিডিও আমি দেখছিলাম, এই কিছুক্ষণ আগে ভিডিও দেখছিলাম যে অনেকে এই সিনেমাটা শুধুমাত্র ওই একটা গান শোনার জন্য এসেছে। একটা মুহূর্ত দেখার জন্য এসেছে এবং লাস্টে যখন সে তার বাবার কাছে যায়, কেননা বাবার ছেলের তো সম্পর্কটা সেরকম ছিল না। বাবার কাছে যখন গিয়ে বলে যে, "আমার তোমার বাড়ির ওই পেছনের একটা জায়গায় আমার ওই গাছটা কি এখনো আছে? সেই গাছটা একটা আমার ১ গজ জমি লাগবে।" আমি বললাম, "জমি এটা কোনো একটা চাওয়ার বিষয় হলো? তা কার জন্য চাইছে? সেই যেই মানুষটাকে ভালোবাসে সেই মানুষটা তার জীবনে এখন আর নেই। সেই মানুষটার জন্য ওই গাছের ওখানে সারস্বত ইয়েটা লেখা যে তার নামটা দিয়ে। মানে এপিক, এপিক। এই কাজ, এর গান আমি সত্যিই বলছি মানে ভালোবাসা জিনিসটা ডিফাইন করা প্রচন্ড শক্ত এবং যারা সত্যিকারে ভালোবাসে তারা কিন্তু একজনকেই ভালোবাসে। এই সিনেমাটা না সত্যি কথা বলতে কোনদিনও পুরনো হবে না। এর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোমেন্ট, আ ইমোশনাল অ্যাঙ্গার যা কিছু আছে এই সিনেমার মধ্যে মানে সত্যি কথা অভাবনীয়, অভাবনীয়। তা আমার খুব পছন্দের, খুব পছন্দের। মানে আমি যখনই টিভি চালিয়ে যদি কোনোদিন মানে দেখি 'সনম তেরি কসম' হচ্ছে, আমার চ্যানেলে অন্য কোনো কিছু ঘুরবেই না। ঠিক আছে? তা আমাদের এখানে তো 'সনম তেরি কসম' রিলিজ দেয়নি। তা আমাকে দেখতে যদি যেতে হয় আমাকে কলকাতায় যেতে হবে। তা আমার এখন কাজের যা চাপ রয়েছে, প্রেশার রয়েছে সত্যিই দেখতে যাওয়া সম্ভব নয়। কিন্তু অবশ্যই আবার যদি সিনেমাটা টিভিতে আসে, টিভিতে তো অবশ্যই দেবে। তা সেটা তো আবার দেখব। তা তোমাদের কাছে রিকোয়েস্ট করব
তোমরা যদি সনম তেরি কসম এই সিনেমাটা যদি না দেখে থাকো, অবশ্যই দেখে এসো। ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। একটাই কথা বলবো, যারা সত্যিকারের ভালোবেসেছো, একজনকেই ভালোবেসেছো, একজনকেই ধ্যান, জ্ঞান সবকিছু রেখেছো, তাদের জন্যই হচ্ছে এই সিনেমাটা। যারা ভালোবাসার প্রকৃত অর্থ বোঝো, প্রকৃত মর্ম বোঝো। তা এই ছিল মতামত। তাই এই নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা আমাকে জানাতে পারো, এবং কাদের কাদের এই সিনেমাটা দেখা আছে, তোমাদের এই সিনেমাটাকে নিয়ে কি মতামত কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারো। তো চলো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।